সম্প্রতি আমাদের কাছে অনেক বেশি প্রশ্ন আসছে যে হুজুর আপনারা নেসাব নির্ধারণের ক্ষেত্রে রূপার কোন মূল্য আপনারা গ্রহণ করেন। অর্থাৎ রূপার তো অনেক ধরনের মূল্য আছে, কোন মূল্য আপনারা সামনে রেখে নেসাব নির্ধারণ করেন। তো এই বিষয়ে খুব ছোট্ট কয়েকটা কথা আরজ করবো ইনশাআল্লাহ। আশা করা যায় এই কথা থেকে অনেকের অনেক ধরনের সন্দেহ দূর হয়ে যাবে। তো রূপার অনেক ধরনের মূল্য বাজারে আছে, পাইকারি মূল্য আছে, খুচরা মূল্য আছে, গহনার মূল্য আছে, পিওর রূপার মূল্য আছে, স্থানীয় বাজারের মূল্য আছে, আবার ঢাকার তাঁতি বাজারের মূল্য আছে। তো এক্ষেত্রে আমরা যদি গহনার মূল্য ধরি, যেটা অনেকেই গহনার মূল্য ধরেন, তো গহনার মূল্য ধরলে গহনার মধ্যে আপনার খাত থাকে, গহনার মূল্যের মধ্যে যেই কারিগর ওটা বানিয়েছে সেটার মজুরিও অ্যাড করা থাকে, এবং বাজুস কর্তৃক যেই মূল্য নির্ধারণ করা হয় সেটা হলো গহনার মূল্য। তো গহনার মূল্য ধরা হলো, এটা পিওর রূপার মূল্য তো ধরা হলো না। অর্থাৎ শরীয়ত বলেছে 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ যদি থাকে, তো সেখানে আমরা যদি পিওর রূপা না ধরে সেখানে যদি আমরা গহনার মূল্য ধরি, তাহলে তো পিওর বা 52.5 ভরি রূপার মূল্য ধরা হলো না। তো এক্ষেত্রে আমরা কখনোই গহনার মূল্য আমরা ধরবো না। দ্বিতীয় আসে যে আমরা পিওর রূপার মূল্য ধরবো, তাহলে তো এটার পাইকারি মূল্য ধরবো নাকি খুচরা মূল্য ধরবো। তো খুচরা মূল্য দেখা যায় অনেক বেশি হয়, এজন্য আমরা পাইকারি মূল্য ধরবো। কারণ 52.5 ভরি রূপা এটা তো একেবারেই কম রূপা না। তো 52.5 ভরি মানুষ তার খুচরা ক্রয় বিক্রয় করবে না, এই জন্য আমরা রূপার পাইকারি মূল্য ধরি। তো এখানে আরেকটা প্রশ্ন এসে দাঁড়ায় যে পাইকারি মূল্য, সেটা আমরা স্থানীয় বাজারে এক ধরনের পাইকারি মূল্য থাকে, সেটা পিওর রূপার পাইকারি মূল্য। আবার একেবারেই ঢাকার তাঁতি বাজারে সেখানেও তো পিওর রূপার পাইকারি মূল্য পাওয়া যায়। তো আমরা কোন পাইকারি মূল্যটা ধরবো? তো বিভিন্ন বছরে আমরা যে কাজটা করেছি, যে ঢাকার মূল্য যদি একটু বেশি কম মনে হয়, অর্থাৎ নেসাব খুবই কমে চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা স্থানীয় বাজারের পিওর রূপার যেই পাইকারি মূল্য সেটা আমরা ধরেছি। কিন্তু গত রমজানে যখন রূপার মূল্য অনেক বেশি হাই ছিল, তখন আমরা ঢাকার তাঁতি বাজারের মূল্য ধরে, সেটাও কিন্তু ঢাকার তাঁতি বাজারের পিওর রূপার পাইকারি মূল্য ধরে আমরা নেসাব কিছুটা কম নির্ধারণ করেছিলাম। সেটা বিভিন্ন জেলায়, আপনার কোনো জেলায়, যশোর জেলায় 2,14,000, সাতক্ষীরাতে 2,23,000, ঢাকার বিভিন্ন জায়গা থেকে 2,30,000, এরকম বিভিন্ন মূল্য হিসাব করা হয়েছে। তো আমরা এই পিওর রূপার পাইকারি মূল্য সেটা আমরা স্থানীয় বাজারেরটাও ধরতে পারি, আবার ঢাকার তাঁতি বাজারেরটাও আমরা ধরতে পারি, অসুবিধা নেই। কিন্তু আমরা গহনার মূল্য ধরবো না। বাজুস কর্তৃক নির্ধারিত যে রূপার মূল্য সেটা আমরা নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব না। কারণ ওটা শুধু রূপার মূল্য না, ওখানে মজুরিটাও যুক্ত থাকে, আবার খাদের টাকাও ওখানে যুক্ত থাকে। ওটা পিওর রূপার মূল্য, ওটা না। এখন আরেকটা প্রশ্ন আসে যে হুজুর, রূপার তো আরেক ধরনের মূল্য আছে, যে ক্রয় মূল্য, আরেকটা হলো বিক্রয় মূল্য। অর্থাৎ পিওর রূপা যদি আমি ক্রয় করতে চাই তাহলে এক মূল্য, আর আমি ওইটা যদি বিক্রি করতে চাই তাহলে সেটা আরেক মূল্য। তো এক্ষেত্রে আমি কোনটা গ্রহণ করব? তো খুব স্বাভাবিকভাবেই রূপার বিক্রয় মূল্য যদি ধরি, তাহলে অনেক কম টাকায় নেশা পরিপূর্ণ হয়ে যায়। কারণ জুয়েলার্সগুলোতে কোনো অলংকার, গহনা, রূপা, স্বর্ণ ইত্যাদি বিক্রয় করতে গেলে তারা 10 থেকে 20% পর্যন্ত লেস করে তারা কিনে। তো এটা তো অনেক কম টাকায় নেশা পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা বিক্রয় মূল্য ধরি না, আমরা পিওর রূপার পাইকারি ক্রয় মূল্য আমরা হিসাব করি। আবারও বলি, পিওর রূপার পাইকারি ক্রয় মূল্য আমরা প্রতি বছর হিসাব করে থাকি। সেটা স্থানীয় বাজারের হতে পারে, আবার এটা ঢাকার তাঁতি বাজারেরও হতে পারে। গত বছর রমজানে হাটহাজারী মাদ্রাসা থেকে কিন্তু এই রূপার ক্রয় মূল্য না ধরে বিক্রয় মূল্য ওনারা ধরেছেন। অর্থাৎ ক্রয় মূল্য ধরলে 2 লক্ষ টাকা পার হয়ে যায়, তো ওনারা বিক্রয় মূল্য ধরে 1,30,000-31,000 টাকার আশেপাশে ওনারা নেসাব নির্ধারণ করেছেন। যদিও অন্যান্য বছরে কিন্তু ওনারা আমাদের তুলনায় বেশি টাকার নেসাব ওনারা নির্ধারণ করেছেন। যেমন গত বছরের আগের বছর আমরা বিভিন্ন আমাদের এই এলাকায়
আমরা নেশাব নির্ধারণ করেছিলাম 95,000 টাকা। তো সেখানে ওনারা নেশাব নির্ধারণ করেছিলেন প্রায় 1,10,000 টাকা বা এর আশেপাশে। তো ওই সময় কিন্তু ওনারা অবশ্যই রূপার ক্রয় মূল্য হিসাব করেছিলেন। তো যাই হোক, এখানে অনেক ধরনের মূল্য আমরা দেখলাম। তো এইগুলা যেহেতু মানসুসি বিষয় না, সরাসরি নসের মধ্যে এরকম কোনো নির্দেশ যেহেতু নাই, এগুলো যেহেতু মুস্তাহাদফি বিষয়, এই জন্য যে জেলার যে উলামা একরাম যেই দামটা ধরেই ওনারা নেশাব নির্ধারণ করেন, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটাই নেশাব হিসাবেই নির্ধারিত হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দাম বলে, এসব বিষয়ে সব দোকান একমত, একেবারেই কাটাই কাটাই একেবারেই নির্ধারিত টাকা এরা বিক্রি হয়, বিষয়টা কিন্তু এরকম না। এই জন্য 2-1,000 টাকা, 2-5,000 টাকা, 2-10,000 টাকা এটা কম বেশি হয়ে থাকে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক বিষয়টা আমরা অস্বাভাবিক বানাবো না, এটা আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করেন। তো আবারও বলছি, সব থেকে উত্তম পদ্ধতি হলো পিওর রূপার পাইকারি মূল্য আমরা ধরবো, গহনার মূল্য ধরবো না, খুচরা মূল্য ধরবো না, বিক্রয় মূল্য ধরবো না, পিওর রূপার পাইকারি ক্রয় মূল্য আমরা হিসাব করব। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করেন।